আচ্ছা, এই মুহূর্তে আমরা নেপালের তান্তিং নামক একটি জায়গায় এসেছি, যেখানে অসাধারণ একটি দৃশ্য এবং সত্যিকার মানে অর্থাৎ নেপালের যে ফ্লেভার, নেপালের যে একটা আমেজ বা নেপালি যে একটা ভাব, এই জায়গাটায় ঠিক না আসলে আমাদের ঠিক মনে হতো না। আমরা হয়তো পোখারায় ছিলাম, সেখানে বিল্ডিং বা অন্যান্য ঘর বাড়ি গুলো অনেকটা স্বাভাবিক মানে করেছে, বাট এখানে একদম ন্যাচারালগুলো আছে। আমরা পাহাড় থেকে অনেক নিচে নেমেছি এবং এখানে পাথর কেটে কেটে এরা আবার দোতলা একটা করেছে এবং এই জায়গাটা আজকে আমরা থাকবো। এখানে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে অনেক বেশ কয়েকজন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং ফুল দিয়ে রীতিমতো এই ফুলগুলো দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে প্রত্যেকের গলায় কিন্তু সেই মালা, হ্যাঁ, একই মালাগুলো সবাই আছে। তামিনা শিল্পী ঢাকা থেকে এসেও সে বলছিল যে আমরা যদি এভাবে না আসতাম সত্যি আমরা মিস করতাম। আমরা তো একইভাবে তামিনা শিল্পী তার দুজন ছেলেকে নিয়ে এসেছে। সেই সাথে আমরা মোটামুটি লালমনিরহাট এবং রংপুর এলাকা থেকে আমাদের অনেক শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মিলে আমরা এখানে এসেছি। অসাধারণ একটি দৃশ্য, যে কারণে আমি ধারণ করে রাখছি। রাজীব দেখি আবার রাজীব বলছে নমস্তে স্যার, অর্থাৎ সে এরই মধ্যে নেপালে থেকে থেকে পুরোপুরি সেই নেপালের যে সংস্কৃতি, হ্যাঁ, সেটাকে সে ধারণ করার বা চেষ্টা করছে। তো আসলে কয়টা দিন থাকলে হয়তো বা রাজীবকে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সেটাই আর কি। এই অবস্থা। সুলতান ভাই তো একই অবস্থা, কখনোই তার বিবি ছাড়া সে থাকে না। হ্যাঁ, সর্বদাই পাশে সে রেখেছেন। হ্যাঁ, মোটামুটি আমাদের ওই যে শিক্ষার্থীরা ওইদিকে ওরা চা খাচ্ছে এখন। হ্যাঁ, চা খাচ্ছে। মোটামুটি আজকের দিনটি সত্যি আমাদের জন্য একটি অসাধারণ দৃশ্য, অসাধারণ দিন এবং মনে রাখার মতন দিন। হাজী সাহেব সর্বদাই আমাদের সঙ্গে থাকেন এবং উনি রীতিমতো ভাবি তো সর্বদাই তাকে জ্বালাতন করে যে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এটা আর কি। এমনকি সাধারণ একটা ব্যাগও ভাবির হাতে আমরা দেখি না, যেটা ভাইজানের কাছে সবসময় দেখা যায়। হ্যাঁ, এটা যদিও একটু বেদনাদায়ক আমাদের কাছে, হ্যাঁ, যে পরের বাড়ি থেকে এসে আমাদের উপর খবরদারি। হ্যাঁ, তো তারপরেও মেনে নিতে হয়, কি করবো আর, এখন এই বুড়াতি বয়সে আর কোথায় আমরা খুঁজবো। এই জন্যই বা ভাবির সমস্ত নির্দেশনাই মেনে আমরা চলছি। হ্যাঁ, সেই আর কি। ও ভাইজান নাকি ভাবিকে ছাড়ে না, এই অবস্থা। আনোয়ার তো ভোটমারি থেকে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, রীতিমতো। আর আমাদের পুরোপুরি এই আজকে আমাদের এখানকার এই যা কিছু আমাদেরকে এইভাবে আসার পেছনে সর্বদাই যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন এবং আমাদের সার্ভিস দিচ্ছেন, তিনি হলেন ওম প্রকাশ গ্রুং। হিমালয় অসাধারণ একজন মানুষ। হ্যাঁ, তিনি আমাদেরকে এই পুরো সার্ভিসটা দিচ্ছেন। সেই সাথে আমাদের আপুরা এখানে আছেন, আপনাদেরকে অভিনন্দন। হ্যাঁ, আপু, your name, your নাম? কুলদেবী গুরুং। You? Namaste, Purnasuba Gurung. Namaste, I am Pampa Gurung. Oh, fine. And you? Namaste, I am Rosmaya Gurung. অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা সত্যি অভিভূত। আদমিন কই, কি অবস্থা, কেমন লাগতেছে? ফিলিংস ভালো? শাপিন কই, এই ফিলিংস বলো তোমাদের, দেখি। শাপিন কেমন লাগতেছে? ভালো। তো এই জায়গাটায় কখনো কি চিন্তা করছিস যে এখানে আসবি? কিন্তু আজকে আসতে পারলি, তাই না? তো ইউ লাকি। ওকে। আর তোমাদের ফিলিংস বলো। সো কুল। হ্যাঁ, তোমার কেমন লাগছে? প্রাউড। ওকে। হ্যাঁ, কি অবস্থা তোমার? হ্যাঁ, আচ্ছা, ফাইন। হ্যাঁ, সেটা আমরা দেখাচ্ছি। কি অবস্থা মাগো তোমার? হ্যাঁ, তোমার হাসি নাই যে, তোমার তো মানে মায়ের হাসি, সেই হাসি তোমার আমরা শুনতে চাই। হ্যাঁ, সর্বদাই। হ্যাঁ, আচ্ছা, সেই সাথে আপনাদের দূরে দেখাচ্ছি ওই যে কিছু লাইট, এটা অর্থাৎ এই পাশে আমরা যে পাহাড়ে আছি তার অপোজিট পাহাড়ে কিন্তু ওই দৃশ্যগুলো। তো আমরা যেমন নদীর একুল আর ওকুল, ঠিক একইভাবে এ পাহাড় থেকে ও পাহাড়, সেই দৃশ্য কিন্তু সেখানে। তো এই হলো অবস্থা। আপনারা সবাই মোটামুটি আমি সবাইকে দেখাইলাম, বাট আমাকে আপনারা কেউ দেখলেন না।
এখন আমাকে দেখার যে কোনো আমি সুযোগও পাচ্ছি না। কেউ যদি ক্যামেরাটাকে আবার হ্যাঁ 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 রীতিমতো এই সেই চা আমরা এখানে এসে পেয়েছি, আর রীতিমতো এক বক চা। হ্যাঁ তো হ্যাঁ আর সেই সাথে আমরা বলি জোয়ার বা ভুট্টা, হ্যাঁ এবং এটা এখানে ঝুলন্ত অবস্থায় আছে, খুবই টেস্টি জিনিস। এবং আমরা সম্ভবত এখানকার একটা অরিজিন যে খাদ্যগুলো সেগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করবো এবং তার স্বাদ গ্রহণ করার চেষ্টা করবো। লাঙ্গল আছে, ও এটা আবার এরশাদের লাঙ্গল না কার লাঙ্গল আমি জানি না। তো যাই হোক এখানে একটা লাঙ্গল আছে। তো সব ট্রেডিশনাল জিনিসগুলোকে আমরা এখানে রীতিমতো সেটা স্বাদ নেওয়ার চেষ্টা করবো। এই আমি ওদেরকে একটু দিই। আমাদের কাছে এখন রাজীব আসার চেষ্টা করছে। রাজীব তো রীতিমতো একজন মডার্ন মানুষ। ও রাজীব চলে গেল ওই দিকে, অভ্যন্তর আছে অত কি করবে ওই যে ইয়ারা সাররা মহেন্দ্র সিমন জাদু। ও হ্যাঁ এইমাত্র আমরা দেখছি, হ্যাঁ প্রবেশ করছে জাদুকে বরণ করে নেওয়া হচ্ছে। সেই সাথে মনীন্দ্র দেন আমরা দেখছি সিমন। হ্যাঁ চলে এসো, হ্যাঁ এদিকে চলে এসো, হ্যাঁ হ্যাঁ এভরিবডি নমস্তে। হ্যাঁ জাদু হোয়াট ইউর ফিলিংস? নমস্তে। তোমার অনুভূতি কি বলো এখানে আসার পরে? বাংলায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমরা আল্লাহর যে একটা অপূর্ব সৃষ্টি সেটি আমরা সচক্ষে দেখলাম। এবং এখানে না আসলে আমরা আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর বৈচিত্র্যময় এবং সৃষ্টিকর্তা যে আছেন এটা অকপটেই স্বীকার করার মানে আর কোনো স্কোপ নাই, যে অস্বীকার করার স্কোপ নাই যে এখানে অলমাইটি আল্লাহ অর গড এখানে আছে। মানে তাছাড়া যে এটা সম্ভব নয় সৃষ্টি করা কেউ, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। সুতরাং আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং সেই সাথে আমরা খুবই আনন্দিত এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসছেন এবং এটি আমাদেরকে উপলব্ধি করার সুযোগটি করে দিয়েছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সিমন তোমার অনুভূতি এই অবস্থায়? হ্যাঁ এট ফার্স্ট যারা আসেন নাই তারা অনেক মিস করছেন, আর যারা আসার ইচ্ছুক যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, আমরা নিয়ে আসবো। অনুভূতি আর হয় না, না আসলে মিস করতাম। ওকে ওতে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমরা অনেকগুলো আমাদের মানুষ আমাদেরকে বরণ করে নিয়েছে। হ্যাঁ আমরা তাদের প্রতি আবারও তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমি সবাইকে অনুরোধ করব, এই আমাদেরকে যারা বরণ করে নিল তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ all are student. Yeah. What class do you do? Ninth class. Okay. And you? 8. Okay, you? 9. Fine. Okay, you? 9. Everybody told me. আমরা সবাই আমরা সবাই ভালো আছি। ধন্যবাদ। ওকে না